সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা কত জানালো ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সম্ভাব্য ভোট কেন্দ্র, ভোট কক্ষ এবং সংশ্লিষ্ট জনবলের যে চিত্র তুলে ধরেছে তা দেশের বৃহৎ ও জটিল নির্বাচনী ব্যবস্থাপনার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। 2025 সালের হালনাগাদ ভোটার তালিকার ভিত্তিতে ইসি জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়াতে পারে প্রায় 12,78,73,752 জন, যা আগের নির্বাচনের তুলনায় প্রায় 81 লাখ বেশি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 11,96,89,289 জন। এই বিপুল ভোটার সংখ্যা বিবেচনায় রেখে ইসি সম্ভাব্য নতুন কেন্দ্র ও কক্ষ সংযুক্ত করার পরিকল্পনা করেছে। নতুন করে 2,950টি ভোট কেন্দ্র যুক্ত হয়ে মোট ভোট কেন্দ্রও দাঁড়াতে পারে 45,098টি। একইভাবে 19,000 নতুন ভোট কক্ষ যুক্ত হয়ে মোট ভোট কক্ষের সংখ্যা হতে পারে 2,80,564টি। 12 আগস্ট মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব তথ্য জানানো হয়। সভার মূল উদ্দেশ্য ছিল ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তাদের প্রশিক্ষণ কার্যক্রম তদারকি। সভায় জানানো হয়, ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনের জন্য প্রাথমিকভাবে 8,86,790 জন ভোট গ্রহণ কর্মকর্তা প্রয়োজন হবে। তবে পূর্ববর্তী সব জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় এবারও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত 10% জনবলকে প্যানেলে অন্তর্ভুক্ত করা হবে। এই পদ্ধতির আওতায় প্রয়োজনীয় জনবল ছাড়াও অতিরিক্ত 5% কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে জরুরি প্রয়োজনে সহজেই নিয়োগ দেওয়া যায়। এভাবে মোট প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা দাঁড়াবে প্রায় 9,31,131 জন। ইসি সচিবালয়ের কর্মকর্তারা মনে করছেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য শুধু অবকাঠামোগত প্রস্তুতি যথেষ্ট নয়, মানসম্মত জনবল প্রশিক্ষণ এবং সময়মতো পরিকল্পনা বাস্তবায়ন করাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভোট গ্রহণ কর্মকর্তাদের দক্ষতা ও নিরপেক্ষতা ভোট গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই নির্বাচনে নতুন ভোটার হিসেবে যুক্ত হচ্ছেন 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করা নাগরিকরা। ফলে তরুণ ভোটারের অংশগ্রহণ এইবার নির্বাচনে একটি বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনী অবকাঠামো যেমন ভোট কেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যা বৃদ্ধি, তেমনি মানব সম্পদ ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে তারা বলছেন, এই প্রস্তুতির পাশাপাশি ইসিকে সবার আস্থা অর্জনের জন্য স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে যে সম্ভাব্য কাঠামো তুলে ধরেছে তা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার আকার, জটিলতা এবং গুরুত্বকে স্পষ্টভাবে প্রতিফলিত করে। এখন অপেক্ষা, এই প্রস্তুতিগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং তা ভোটারদের আস্থা অর্জনে কতটা সফল হয়।